তো এখন দেখবো আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এর রোমান নাম্বার 4 এবং 5 এটা আমরা সমাধান করব। তো কোয়েশ্চেন নাম্বার 4 এর কি বলেছে, রোমান নাম্বার 4 -10 -6 -2 আর 2। তো প্রথম আমরা কি করব, D1 বের করব। তো D1 কিভাবে বের হবে, এইটা মাইনাস এটা, -6 -10 লিখতে হবে আমাদের। তো -6 মাইনাসে মাইনাসে কি হবে, +10, হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস, 10 থেকে 6 চলে গেলে কি আসবে, 4 আসবে, ঠিক আছে। আবার D2 ও বের করে দেখতে হবে আমাদের, এটা মাইনাস এটা, -2 -6, ওকে। এটা হলো ফর্মুলার মাইনাসটা, আর এটা তো মাইনাস রয়েছে 6 এর সাথে, -2 মাইনাসে মাইনাসে +6। তো এক্ষেত্রেও 4ই আসলো আমাদের, ঠিক আছে। তো এক্ষেত্রে তো D1 আর D2 সমান, তো এরা কি সমান্তর প্রগতিতে আছে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, পরবর্তী আরো পদগুলো, 3টে পদ বের করতে হবে। তো আমরা 3টে পদ বের করব। A5 বের করব, A6 বের করব, A7 ও বের করব। A5 মানে 5 নম্বর পদটা, এখানে দেখো 4টা পদ লিখেছে, তো আমি পরবর্তী 3টে পদকে A5 A6 A7 দিয়ে আইডেন্টিফাই করছি। তো আমাদের লাস্ট পদ কত, 2, এটার সাথে কি করতে হবে, সাধারণ অন্তর যে কোনোটাই যুক্ত করো, সেমই তো, সাধারণ অন্তর যুক্ত করতে হবে। তো 2 + 4 করলে কি আসবে, 2 + 4 করলে আসবে 6। তো তারপর আমরা কি করব, 6 এর সাথে যখন আবার সাধারণ অন্তর যুক্ত করব, তখন আমরা পাবো এর পরবর্তী পদটা। 6 এর সাথে 4 যোগ করলে কত আসবে, 10, আর 10 এর সাথে যদি আবার 4 যুক্ত করি তাহলে কত আসবে, 14। তো এইভাবেই আমরা বাকি যে 3টা পদ রয়েছে সেগুলো আমরা বের করে নিয়েছি। তারপর দেখব কোয়েশ্চেন নাম্বার 5। তো কোয়েশ্চেন নাম্বার 5 এ দেখো আমরা D1 বের করব, এইটা মাইনাস এটা, 3 + √2 -3। তো -3 আর +3 কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, তো শুধু থাকবে কি √2। অনুরূপভাবে D2 কি হবে, এইটা মাইনাস এটা। দেখো এখানে কিন্তু পদ রয়েছে দুইটা পদ থাকলে আমাদের কি করতে হবে, ব্র্যাকেট ইউজ করতে হবে। যখন পদ একের অধিক হয়ে যাবে তখন আমাদের ব্র্যাকেট ইউজ করাই সবচেয়ে বেটার, তাহলে আমাদের আর ভুল হবে না। তো প্রথমে এটা লিখবো 3 + 2√2, ঠিক আছে, মাইনাস কি হবে এইটা, অর্থাৎ ব্র্যাকেট 3 + √2 +√2। তো 3 + 2√2, প্লাসে মাইনাসে -3, প্লাসে মাইনাসে -√2। তো এক্ষেত্রে দেখো +3 আর -3 কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, আর দুইটা √2 থেকে একটা √2 মাইনাস করলে কি আসবে, আর একটা √2 থাকবে, ঠিক না। তো দেখো উভয় ক্ষেত্রেই ডির মানটা √2 এসেছে, তাহলে আমরা বলতে পারি যে তারা কি সমান্তর প্রগতিতেই আছে। যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে পরবর্তী 3টা পদ বের করতে হবে, অর্থাৎ A5 A6 এবং A7 আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো A5 কিভাবে বের করব, লাস্ট পদ যেটা সেটার সাথে কি করব, √2 অর্থাৎ সাধারণ অন্তরটা আমরা যোগ করব। তো লাস্ট পদটা কত রয়েছে, 3 + 3√2 +√2 হবে। তো 3 তো থাকবেই, প্লাস √2 এখানে রয়েছে 3টা, আরেকটা যুক্ত করলে কটা আসবে, 4টা √2। অনুরূপভাবে 3 + 5টা √2 হয়ে যাবে পরবর্তীটা, তারপর 3 + 6টা √2 হয়ে যাবে। এইভাবেই আমরা কি করলাম, এর পরবর্তী 3টা পদও বের করে নিলাম, ঠিক আছে। তারপর দেখব নেক্সট রোমানগুলো। তো এখন দেখো আমরা করছি কি, কোয়েশ্চেন নাম্বার 4 এর রোমান নাম্বার 6, 7 এবং 8 আমরা করব এখন। তো কোয়েশ্চেন নাম্বার 6 দিয়েছে এরকম সমান্তর প্রগতিতে। তো আমরা প্রথম কি করব, D1 বের করব, এইটা মাইনাস এটা, পরপদ মাইনাস পূর্বপদ, 0.2। তো মাইনাস করলে কি পাবো, দেখো 0.22 - 0.2। তো মাইনাস করলে 2 থাকবে, 2ই থাকবে, 2 - 2 কত হবে, 0.0, অর্থাৎ 0.02। আর D2 কত হবে আমাদের এক্ষেত্রে, এইটা মাইনাস এটা, অর্থাৎ 0.222 - 0.22। তো কি হবে, আমরা এটাও মাইনাস করে দেখে নিই, 0.222 - 0.22। তো এখানে যদি একটা 0 দিয়ে দিই, 2 0 0.0, তো 0.002।
তো তোমরাই বলো এটা আর এটা কি সমান? অবভিয়াসলি না। তো সমান যেহেতু না, তো আমরা বলবো কি d1 আর d2 ইকুয়াল না, তো এটা সমান্তর প্রগতিতেও নেই। ঠিক আছে, আনসারটা হয়ে যাবে না, এরা সমান্তর প্রগতিতে নেই। তারপর করব কোয়েশ্চেন নাম্বার 7, রোমান নাম্বার 7। 7 এ দেখো প্রথম পদ হচ্ছে 0, তো d1 হবে -4 -0, -4 -0। তো -4 থেকে 0 কে মাইনাস করলে কি হবে? -4ই থাকবে। তারপর d2 কি হবে? এইটা মাইনাস এটা, অর্থাৎ -4 -4। ঠিক আছে, এটা হলো ফর্মুলার মাইনাসটা, -8 মাইনাসে মাইনাসে +4 প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ -4 থাকবে। ঠিক আছে, তো দেখো উভয় ক্ষেত্রে কি হয়েছে? -4 -4 এসেছে, তাহলে তো তারা সমান্তর প্রগতিতে আছে, d1 আর d2 ইকুয়াল এক্ষেত্রে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে? হ্যাঁ, বলেছিল পরবর্তী 3টে পদ বের করতে হবে। তো আমরা কি করব? a5 বের করব, a6 বের করব, a7 বের করব। তো a5 কি হবে? a5 হবে যেটা সাধারণ অন্তর বেড়েছে এটার সাথে লাস্টের পদটা প্লাস করব, সরি মাইনাস না, তো -12 প্লাস -4। ঠিক আছে, তো কি হবে? -12, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ -4 ইকুয়াল টু -16 আসবে। ঠিক আছে, তো কি হবে? -16। তারপর পরবর্তীটা হবে আরো 16 এর সাথে 4 প্লাস করলে কি হবে? -20, তারপর -24। ওকে, তারপর দেখবো আমরা রোমান নাম্বার 8। রোমান 8 কি বলেছে দেখো, d1 হয়ে যাবে এইটা মাইনাস এটা, -1/2 -1/2। ওকে, তো -1/2 মাইনাসে মাইনাসে কি হবে? +1/2। তো -1/2 +1/2 মাইনাস করলে কি আসবে? 0 আসবে। আর যদি আমরা d2 বের করি তাহলে সেমই হয়, সেক্ষেত্রে কি হবে? প্রত্যেকটা নাম্বার দেখো এখানে সেম, তো 0 আসবে। তো তারা কি সমান্তর প্রগতিতে আছে, এক্ষেত্রে d1 আর d2 কি তা ইকুয়াল, কি হবে? এরা ইকুয়াল হবে। তাহলে এর পরবর্তী 3টে পদ হোক কি হবে? আমরা যদি লিখি a5, a6, a7, দেখো 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 4 নাম্বার পদ অব্দি সেমই রয়েছে, তাহলে অবভিয়াসলি পরবর্তী পদগুলো সেমই হবে, -1/2 -1/2 এবং -1/2ই হবে। ঠিক আছে, তারপর নেক্সট দেখবো আমরা